নমস্কার। আজ আমি পাটিসাপটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমেই উপকরণ রেডি করে নিয়েছি। এরপর একটা বড় বাটিতে প্রথমেই 1 কাপ মতো চালের গুঁড়ো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো ময়দা ও 1/3 কাপ মতো সুজি। সমস্ত শুকনো উপকরণ একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দুধ একেবারে অ্যাড করবেন না, অল্প অল্প করে অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। এইভাবে স্মুথ ব্যাটার তৈরি করে নিলে পাটিসাপটা খুবই ভালো হবে। দেখুন আমি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমার 1/2 লিটার মতো দুধের প্রয়োজন হয়েছে ব্যাটারটা তৈরি করতে। এরপর আমি খেজুর গুড় অ্যাড করছি। 1/2 কাপ খেজুর গুড় নিয়েছিলাম, 2 চামচ মতো গুড় অবশিষ্ট আছে। আপনারা আপনাদের স্বাদ মতো গুড় এখানে অ্যাড করে দেবেন, যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি আপনাদের ব্যাটারের মধ্যে দুধ অ্যাড করার আইডিয়া না থাকে, অবশ্যই শুকনো উপকরণ অ্যাড করার পরে আপনারা গুড় অ্যাড করে ভালো করে মিক্স করে তারপর অল্প অল্প করে দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। ব্যাটারের ঘনত্ব দেখে আশা করি বুঝতে পারছেন, ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। এতে করে চালের গুঁড়ো এবং সুজি অনেকটাই সফট হয়ে আসবে। দেখুন এরপর ফ্রাইং প্যান গরম করে গ্যাসের ফ্লেম লোতে রেখে সামান্য একটু পরিমাণ ঘি ব্রাশ করে 1 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। ফ্রাইং প্যান একটু আলতোভাবে নাড়িয়ে নিলেই খুব ভালোভাবে স্প্রেড হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। দেখুন আমার পাটিসাপটার উপরের অংশ শুকিয়ে এসছে। এরপর অ্যাড করে দিচ্ছি নারকেলের পুর। দেখুন খুন্তি দিয়ে এইভাবে তুলে নিচ্ছি এক সাইড। এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। একেবারে সার্ভ করার জন্য রেডি। একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে পাটিসাপটা। এইভাবে খুব সহজেই আপনারা মেজারমেন্টটা যদি ঠিক রাখেন, খুব সহজেই পাটিসাপটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। একে একে আমি অল্প অল্প করে ঘি ব্রাশ করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ব্যাটার অ্যাড করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফ্রাইং প্যান একটু আলতোভাবে নাড়িয়ে দেখুন সমস্ত পাটিসাপটা আমি তৈরি করে নেব। ওপরের অংশ শুকিয়ে গেলে অ্যাড করে দেব নারকেলের পুর। এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা আমি তৈরি করে নেব। খেতে দুর্দান্ত হয়। এইভাবে মেজারমেন্টটা ঠিক রেখে আপনারা বাড়িতে খুব সহজেই পাটিসাপটা তৈরি করে নেবেন।